আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তাআলা ওয়া বারাকাতু। আল্লাহ তাআলার কাছে আমরা প্রথমে একটু শুকরিয়া আদায় করি যে আল্লাহ তাআলা আজকে জুমার দিনে জুমার নামাজ আমরা সবাই পড়েছি, আসরের নামাজও পড়েছি, মাগরিবের নামাজ এবং ঈশার নামাজও পড়েছি আমাদের ভিতরে অনেকেই। তো আমরা এখন আল্লাহ তাআলার সন্তুষ্টির উদ্দেশ্যে আজকে আমি যত সময় ক্লাসে থাকি ততটুকু সময় আমরা সবাই ব্যয় করব ইনশাআল্লাহ। এবং আজকের ক্লাসটা একটু স্পেশাল হবে, আমরা সোজা হয়ে বসবো, সোজা হয়ে বসে ক্লাসটা করব ইনশাআল্লাহ। এতে কি হবে? আমাদের বারাকা দান করবেন বা বরকত দান করবেন আমাদের আল্লাহ তাআলা। কারণ ভাই আপনারও কোনো শক্তি নাই, আমারও কোনো শক্তি নাই, শক্তি দেনেওয়ালা তিনি, সেই আল্লাহ। তো আমরা তার কাছে সবাই কি আশ্রয় চাই বিতাড়িত শয়তান থেকে। তারপরে আমরা ক্লাসটা শুরু করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। أعوذ بالله بالله من من الشيطان الرجيم বিসমিল্লাহির রহমানির রহিম। সবাই জোরে জোরে বলেন, জোরে জোরে। الرحمن الرحيم আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন। একসাথে। اللهم صل على اللهم صل على محمد محمد নবিয়্যিল উম্মি النبي الأمي ওয়া আলা আলি ওয়া সাল্লিম তাসলিমা। تسليما রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ওকে। তো আমরা আজকে একটা স্পেশাল একটা ক্লাস করতেছি এবং আমরা গতদিন যা যা শিখেছিলাম সেই জায়গা থেকে আপনাদের একটু ধরবো, ধরার পরে সামনে অগ্রসর হব। তো এর জন্য যদি কেউ রাগ করেন, ভাই আমার পরে রাগ করে থাকেন, কোনো সমস্যা নাই, কিন্তু আপনাদের চেক করব আজকে। হ্যাঁ, যেহেতু আজকে শুধু আমি আসলে আপনাদের করব, কোনো উস্তাদ নাই আজকে আমাদের অফিসে, এই জন্য আসলে। তো এর জন্য আমি আবারও সরি, প্লিজ আমাকে একটু ক্ষমা করবেন যে আমাদের অন্য কোনো উস্তাদ আজকে অফিসে আর নাই আপনাদের পড়া নেওয়ার জন্য। ওকে। তো দেখি আপনারা আসলে কেমন পারেন। আপনারা সবাই কিন্তু বানান করবেন, কি করবেন? বানান করে করে পড়তে হবে কিন্তু। দেখি কেমন পারেন। সবাই একসাথে এটা বানান করতে হবে। রেডি? সবাই রেডি? ইয়েস। সবাই জোরে জোরে বানান করেন। লাম লু পেশ বা জবর বা লাম পেশ বা জবর লাম উপাদান ইয়েস। উপাদান লাম পেশ লু, বা জবর বা, লুবা, দাল আলিফ দুই জবর দান, কি হলো? লুবা দান, লুবা দান, লুবা দান। ক্লিয়ার? ওকে। গতদিন কিন্তু আমি বলেছিলাম যে আমরা ইনশাল্লাহ এবার কোরআনের যত তাজবিদ আছে সবকিছু শিখে আমরা কিন্তু কোরআন ধরবো। আমরা ওই ছোট বয়সে আবারও ফিরে যাব ইনশাআল্লাহ, এবং আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করব। ঠিক আছে? ওকে। আল্লাহ তুমি আমাদের এই আশাটাকে কবুল করো, আমিন। তো আমি এক একজনকে আমি কিন্তু ধরবো, হ্যাঁ? তো যাকে যখনই আনমিউট করব নাম বলবো, 1 সেকেন্ড টাইম নেবেন না, সাথে সাথে আনমিউট হবেন। হ্যাঁ, আব্দুল্লাহ ভাই প্লিজ বলেন এই শব্দটা বানান করেন। সবাই বানান করতে হবে, সবাই জোরে জোরে। এখনো বানান করেননি? আসসালামু আলাইকুম। হ্যাঁ, কেউ ক্লাসের ভিতরে সালাম দিবেন না, কারণ ক্লাসের ভিতরে সালাম দিলে টাইম নষ্ট হবে। ঠিক আছে? আর এটা হলো আদবের বিপরীত হয়ে যায়। হ্যাঁ, জি, ওয়ালাইকুম ত আসসালাম। পেশ তু, হ্যাঁ, জি। ওয়া ইয়া দুই পেশ ওয়ান, তুয়ান। ও ইয়া, এটা কি দুই পেশ না, দুই জবর ভাইয়া। ঠিক সরি আছে? সরি দুই জবর জি জি ওয়ান। জি 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 জি। হ্যাঁ। তাহলে কি হলো? টু ওয়ান, টু ওয়ান। ওয়ান, টু জি ওয়ান, টু ওয়ান। ওয়ান। সবাই একসাথে বানান করেন। ওয়ান। ওয়ান 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 ওয়াও পেশ টু ওয়াও দুই জবর ওয়ান টু ওয়ান ইয়েস। এবার আরেকটা যাই। রেডি সবাই? আকিনুর, প্লিজ আপনি বলেন আকিনুর, আকিনুর বানান করেন প্লিজ।
আজাদ রেজা ভাই প্লিজ আনমিউট হন। দুহান। এই যে আমি আনমিউট করতেছি আর আপনার আনমিউট হচ্ছেন না, তো এটার জন্য আপনি ক্ষতিগ্রস্ত হচ্ছেন কিন্তু দিন শেষে। ওকে, ফেরদাউস জাহান আপু, আপনি বলেন ফেরদাউস জাহান। জোরে বলতে হবে, জোরে। ضاد পেশ জু, হা ইয়া দুই জবর হান, জু হান, জু হান। সবাই একসাথে জোরে জোরে বানান করেন, জু হান। Duhan. ইয়েস। তো আমরা এরপরে আরেকজনের কাছে ধরবো। জিলহাজ ভাই রেডি? আপনি এটা ধরবেন, এটা বলেন। আনমিউট হতে হবে সাথে সাথে ভাই, আজকে আনমিউট হতে হবে সবাইকে। এই যে জিলহাজ ভাই আনমিউট হয়নি এখনো। তারপরে তিথি আপু প্লিজ, আপনি আনমিউট হন, প্লিজ আনমিউট হতে হবে, সবাই একসাথে বানান করতে হবে। জিলহাজ ভাই বলেন, হ্যাঁ জোরে শিন বলেন, পেশ জোরে। সু, শিন পেশ সু, আইন যাবার আ, বা দুই জের বিন, সুয়াবিন। ওকে, সবসময় সবাই একটা জিনিস খেয়াল রাখবেন, আমরা অল্প অল্প করে বানান করবো। আমরা এখন একেবারে বেসিক লেভেলে কেবল কি দাঁড়ানো শিখেছি, তো দাঁড়াইনি, তারপরে হাঁটা শিখবো, তারপরে দৌড়াবো। ঠিক আছে? শিনপে শু, আইন জবর আয়, শু আয়, বাদুইজের বিন, শু আয় বিন, শু আয় বিন। সবাই একসাথে বানান করেন তো জোরে জোরে পড়ে। Peshu. শোয়া, শু আয় বিন, ক্লিয়ার? তো এবার আমি এরপরে কাকে ধরবো তাও বলে দিচ্ছি। জাফর আহমেদ ভাই আনমিউট হয়েন, আগে দ্রুত আনমিউট হতে হবে। ওকে, তো আপনি এইটা বলেন তো, সবাই বলতে হবে, বানান করতে হবে, বানান করতে হবে এই টাইমে। বলেন বলেন। Swat jabar sa. Swat সদ জবর jabar সা sa. হয় না ভাইয়া, ভাইয়া সদ জবর সা হয় না, Swa. সদ জবর স। Swa. Swa. বলেন। Swat jabar sa. Swat জি, jabar swa. তারপরে আহ, তারপরে মি এটা মিম কি? জবর মা। মিম দেখেন জবর মা। দেখেন দেখেন দেখেন, এই যে দেখেন মূলত হয়েছে কি, এই অক্ষরটা হয়েছে। তো কি হলো? এই যে দেখেন, অক্ষর মূল হলো এইটা, হ্যাঁ, মূল অক্ষর আইন হলো জবর এইটা। আইন জবর আ। তো আইন শব্দের জবর আ। শব্দের মাঝখানে আসলে এই যে এইভাবে আসে, হ্যাঁ ভাইয়া। জি। ইয়েস, আইন সদ জবর জবর সা, আ। আইন জবর আয়, তাহলে কি আইন হলো? জবর আ। সোয়া আইন আয়, আইন সোয়া জবর আয়। আ। আইন সোয়া। জি, সোয়া। তারপরে ও দাল দাল দুই জবর দা। দাল দাল দুই আলিফ জবর দুই দা। জবর দেন, দাল আলিফ দা। দুই জবর কি হয়? দেন। দান। হ্যাঁ, তাহলে কি দান। হলো একসাথে? আলিফ। সোয়া দেন, সোয়া দান। সোয়া সোয়া দেন, দান। সোয়া দেন। দান। সোয়া প্লিজ দান। প্লিজ প্লিজ, সোয়া আপনার দান। একটু সবাই একটু জোরে জোরে বানান করে পড়েন তো। সোয়া দান। স আইন জবর আ, সোয়া দাল আইন সোয়াদান। সোয়াদান, সোয়াদান। ওকে, তো এবার আমি আরেকজনের কাছে ধরবো। তো কাকে ধরবো আগে তার নামটা বলে দিই, সবাই যাতে আনমিউট হতে পারে দ্রুত। জাহানারা আপু আপনি আনমিউট হন। তো আমি এটা ধরবো, প্লিজ এটা বানান করে পড়েন। কাপ জবর কা, জি। জাউ জাউজের জি, ইয়া ইয়া দিদি জবর ইয়ান। হ্যাঁ আপু, এটা নিচে এক নোক্তা। আহ, উপরে এক নুক্তা, নিচে 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 এক নিচে। নুক্তা। তাহলে বা 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 হুম, তাহলে কি হলো? বা বা দিদি জবর জবর কান। বান। তাহলে একসাথে কি? কাজিবান, কাজিবান। ইয়েস। কাজিবান, সবাই একসাথে জোরে জোরে বানান করেন তো। কাজিবান। জবর কা, দাল জবর জি, বান। কাজিবান, কাজিবান, কাজিবান। ক্লিয়ার? ওকে, আমরা তারপরে যাচ্ছি। এইবার আমরা কি করব? এটা পড়বো। তো এটা আমি ধরবো জামিল ফারুক ভাই, আপনি রেডি হন? হ্যাঁ, হ্যাঁ, এটা বানান হ্যাঁ। করেন। হা জবর হা, ত হুম। জবর তা, বা দুই পেশ বুন, হা 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 হাতা বুন, হাত আবুন, হাত আবুন। হাতা বুন, হাতা বুন,
ওকে, হা সবাই জবর একসাথে হা, বানান করেন আর জোরে জোরে পড়েন, জোরে। জবর হা তা জবর দুই পেশ বুন হাতা বুন বুন ক জবর কা পেশ পেশ দুন আদি পেশ বুন বুন হাতাবুন। ওকে, এবারে এটা ধরবো দেখি। ইকরাম ভাই রেডি? ইকরাম ভাই রেডি আপনি? ওকে, বলেন, জি হুজুর। এটা বলেন। কফ জবর ক, সিন জবর সা, মিম দুই পেশ মুন, তাহলে কি হলো? কোসামুন। কসামুন। ওকে, সবাই একসাথে জোরে বানান করেন আর উচ্চারণ করেন। সিন জবর ক মিম ক পেশ দুই পেশ মুন কাপ জবর কা কাপ সা মিম দুই পেশ সামুন 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 হ্যাঁ, ওকে। তো আমরা এটা ইনশাল্লাহ ক্লিয়ার হয়ে গেছি। এখন আমরা নতুন একটা বিষয় শিখব, এবং আমি আশা করব যে সবাই এই ক্লাসগুলো খুব মনোযোগ সহকারে করতেছেন এবং কি উপভোগ করতেছেন। আসলে কি আপনারা যে স্বপ্ন আমি দেখিয়েছি, আসলে স্বপ্ন কি শুধু আমি দেখাচ্ছি তাই না, আমাদের সবার স্বপ্ন কি আল্লাহ তাআলাকে আমরা খুশি করব ইনশাআল্লাহ, আল্লাহ তাআলার বিধান অনুযায়ী চলবো, আল্লাহ তাআলার কোরআনকে আমরা শিখব। ঠিক আছে? এটা কি আমাদের সবার স্বপ্ন, এবং এইটা বাস্তবায়নের জন্য যা প্রয়োজন আমরা সবাই মিলে করব ইনশা আল্লাহ। আল্লাহ তুমি আমাদেরকে তৌফিক দান করো, আমিন। তো ঠিক আছে, আমরা এখন নতুন একটা বিষয় শিখব। তার আগে এইখানে আপনাদের একটা লাইন না, দুইটা লাইন আমি বলবো। এই দুইটা লাইন আপনাদের সবাইকে এক্ষুনি নিজেরা জোরে জোরে পড়ে ফেলতে হবে। সবাই জোরে জোরে বানান করে করে পড়েন, জোরে জোরে বানান করে করে। দারাজাতুন রা জবর দা দারা তা জবর দা রাজাতুন তা জবর তুন আইন জবর আ কাপ জবর কা কাপ জবর কা কাতুন জের ই জবর না বাজ আলিফ বান জবর না বান ওয়ান লি বা জবর বা জবর রিন লিবাসা রিন জবর কা লি বা জবর বা লিমা লিমাতুন মিম জবর মা রুমা জবর দা দুমাদা মা জবর রিন তিন জবর মা লিমাতুন সাদিক আলি আমি সবার কাছে অনুরোধ করব, প্লিজ আপনারা সবাই জোরে 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 বানান করে করে পড়েন। প্রথমে আপনার এই একটা শব্দ আপনি মনে রাখবেন, এই শব্দ পড়তে হবে। তো এই শব্দের কি শেষে খেয়াল রাখবেন না, আপনি প্রথমে একটা অক্ষর আপনি আগে উচ্চারণ ক্লিয়ার করেন। দাল জবর দা, এরপরে র জবর র, এবার একসাথে দুইটা দা র, এরপরে জিম জবর যা, কি হলো দা র যা, দা র যা। তারপরে তা দুই পেশ তুন, দা র যা তুন। এভাবে এভাবে সবাই পড়ে ফেলেন, সবাই সবাই জোরে 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 জোরে।
সিনা সিনামান Swell. বা জবর বা লিবা ইন্টার দশা লিবাসু ওকে, তো আমরা দেখেন প্রথম শব্দ কিন্তু আমি আপনাদের ক্লিয়ার করেছি, তাই না? তারপরে বলি না আ লা ক তুন। আমরা প্রথমে একবার বানান করা শিখে গেলেই এরপরে কি হবে, আমরা জাস্ট দেখলে বলতে পারবো এটার উচ্চারণ এটা হবে। তো যেমন এটাই যদি আমি বলি আইনের নিচে জের রয়েছে, তাহলে কি হবে, আইন জের ই, ই, তাই না? নুনের উপরে জবর না। এবার একসাথে আমরা এটুকু বলবো, তাহলে কি হলো, ই না, ই না, ই না। এরপর এটা বালিব দুই জবর কি হয়, বিন না বান না বুন, বান। এবার একসাথে ইনা বান, ইনা বান, ইনা বান। সবাই একসাথে জোরে জোরে বলেন। Inaban. ওকে, তো আমরা কিন্তু এটাও ক্লিয়ার হয়ে গেছি। তো এরপরে আমরা ইনশাআল্লাহ এখন সামনে অগ্রসর হব। কোথায়? ওই সামনে। এখন যে নতুন বিষয় শিখতে যাচ্ছি, এটা হলো একেবারে সহজ জিনিস। জাস্ট একটুখানি মাথায় নিলে হয়ে যাবে, একটুখানি নিতে হবে, একটুখানি। ক্লিয়ার? রেডি? নিবেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। মাবুদ, আমরা গুনাহগার বান্দা, আমরা তো গুনাহ করতে ভালোবাসি। মাবুদ, তুমি তো ক্ষমা করতে ভালোবাসো, তো আমাদেরকে ক্ষমা করো, আমাদেরকে রহমত দাও, আমরা যাতে কোরআনটা সেভাবে শিখতে পারি সেই তৌফিক আমাদেরকে দান করো মাবুদ। আল্লাহর কাছে আমরা এভাবে চাই, চেয়ে চেয়ে আল্লাহর কাছ থেকে যত নিতে পারি। আল্লাহর কাছে ভাই কোনো কিছুর অভাব নাই। ঠিক আছে? একজন কোটিপতি, মনে করেন কিডনি ড্যামেজ হয়ে গেছে, তো কি তার কি ওই মানুষের কাছে পায়ে ধরতে হবে? বুঝছেন? তার কিডনি সেরে দেওয়ার মালিক কে? আল্লাহ। তো আমরা আল্লাহর কাছে চাইবো, কারোর কাছে চাইবো না। ওকে, দেখেন আমার কিন্তু একটু আগেও যখন 9টায় লিঙ্কটা দিয়েছি, তখন আমার বেশি একটা ভালো লাগতেছিল না। তারপরে এরপরে মনে হলো আমার তো এমনও হতে পারে আমার আজকের ক্লাসটাই শেষ হতে পারে, আমার লাইফের আজকের ক্লাস শেষ হতে পারে। আমি যদি আপনাদেরকে একটু হেল্প না করতে পারি, দেখা যাচ্ছে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা আমাকে ডাইরেক্ট বলবেন, ও আব্দুর রহমান, তুমি তো কোরআন শিখেছিলে, তুমি কয়েকজনকে দায়িত্ব নিয়েছিলে, তাদেরকে তো তুমি শিখাও নাই। তো এই জন্য আসলে আমরা ক্লাসটা কিন্তু নিয়েছি, আজকেও নিচ্ছি। ওকে, তো ঠিক আছে, আমরা ইনশাল্লাহ সামনে অগ্রসর হচ্ছি। এখন যে জিনিসটা আমরা ক্লিয়ার হব সেটা কি, দেখেন এই যে চিহ্ন, এই চিহ্নর নাম সাকিন। আবার কোনো অক্ষরের উপরে আবার এরকমও থাকতে পারে, আবার কোনো অক্ষরের নিচে এটা থাকতে পারে। তো এইটার নাম হলো সাকিন। এটার নাম কি? সরি, আপনারা কিন্তু দেখতে পারেন নাই। এই যে এবার দেখতে পারতেছেন। ঠিক আছে? এই যে তিনটে চিহ্ন লিখলাম, এই তিনটে চিহ্নের নাম কি? সাকিন। ক্লিয়ার? তো এই সাকিনটা আসলে কি করতে হয়, তাই না? ওকে, সবাই খেয়াল রাখবেন, যে অক্ষরের উপরে এই সাকিন থাকবে, ওই অক্ষরটা তার ডান দিকের হরকতের সাথে একবার পড়তে হয়। কয়বার? একবার পড়তে হয়। কার সাথে? তার ডান দিকের হরকতের সাথে একবার পড়তে হয়। ক্লিয়ার? আবারও বলি, যে অক্ষরের উপরে এই সাকিন থাকবে কি করব, ডান দিকের যে হরকত থাকবে সেটার সাথে একবার পড়বো। ক্লিয়ার? ওকে, সবাইকে এটুকু ক্লিয়ার হয়েছেন? ক্লিয়ার ওকে, তো আমরা যেহেতু এটা ক্লিয়ার হয়ে গেছি, তো আমরা এখন আহ, কিভাবে আমরা পড়তে পারবো আমরা সেটা একটু দেখাই। সবাই প্লিজ খেয়াল করতে হবে কিন্তু। এই যে আলিফের উপরে একটা জবর রয়েছে, এরপরে মনে করেন আর একটা অক্ষর নিয়ে আসলাম এখানে, বা। তো এটার উপরে আমরা সাকিন দিলাম, তো কি করতে হবে, বাটা এই আলিফের সাথে পড়তে হবে। কিভাবে? আলিফের উপরে জবরের সাথে। প্রথমে এই অক্ষরটা বলবো, আলিফের উপরে নিচে কিছু হলে কি হয়, হামজা হয়ে যায়। ক্লিয়ার? আমরা এরপরে কি অক্ষর আছে, এই অক্ষরটা, বা। তাহলে বলবো প্রথমে হামজা, এরপরে এই অক্ষর বলবো, তারপরে এই উপরে নিচে যা থাকবে আমরা সেটা বলবো। ক্লিয়ার? তাহলে আমি আবার বলি, হামজা বা জবর, তো উচ্চারণটা কেমন হবে? হ্যাঁ, হামজা বা জবর আব, 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 আব। হামজা বা জবর আব, আব, আব। সবাই একসাথে জোরে জোরে বলেন।
জবর আবু, أب হামজা বা জবর আবু, জবর হামজা বা জবর হামজা বা জবর হামজা বা জবর আবু, হামজা বা জবর আবু, হামজা বা জবর আবু, বা জবর আবু, হামজা বা জবর আবু, বা জবর أجبر أب হামজা বা জবর আবু, হামজা বা জবর আবু, হামজা বা জবর হামজা বা জবর হামজা বা জবর আবু, আবু হামজা বা জবর আবু, 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 বা জবর Yes, হামজা বা জবর আব, আব। তো এটা এত সময় কেন পড়াইছি জানেন? কারণ এই সাকিনটা যেন মাথায় গেঁথে যায়। মাথায় যদি না গাঁথে তো আদতে কিন্তু আমাদের কোনো ওই যে লাউ সেই কদুই থাকবে। ঠিক আছে? তো আমরা এখন একটা কাজ করব। এই সাকিন দিয়ে জবর জের পেশ আমরা একটু সবাই কি করব? প্র্যাকটিস করব। সবাই রেডি? রেডি? এই প্রথম লাইন সবাই জাস্ট 30 সেকেন্ড টাইম দেবো, সবাই বানান করে পড়তে হবে এভাবে। হা বা জবর হাব, হা জিম জবর হাজ, হা সদ জবর হাস, হা ওয়াও জবর হাউ। ঠিক আছে? সবাই পারবেন? কি পারবেন? সবাই পারবেন? ইনশাআল্লাহ, إن شاء ওকে, الله রেডি? ইনশাআল্লাহ। সবাই স্টার্ট, স্টার্ট। أجبر أب জবর আব, وحاء হা وحاء وحاء জবর হাব, হা লাম, লাম জবর হা ওয়াও وزبر هب জবর زبر هج الصاد লা, هج হা ওগুলো উচ্চারণ তো ক্লিয়ার হচ্ছে না। ওগুলো حاء কিন্তু ক্লিয়ার হচ্ছে না। জবর লা, ওকে, তো এইবার দ্বিতীয় লাইন দেখি। আমি তো কয়েকজনের ধরতেছিলাম না, তো আবার কিন্তু ধরা শুরু করতেছি। রেডি? কাজী মাহবুব ভাই আপনি আছেন? কাজী মাহবুব না, মজিব ভাই, কাজী মজিব। মজিব ভাই কোথায় আপনি? এই যে মজিব ভাই কিন্তু নেই। এই যে ক্লাসে এসে আপনারা যদি আনমিউট না হন হ্যালো। তাহলে আমার খুব হ্যাঁ, খারাপ আছি লাগে। ভাই, আছি। ওকে, আছি আপনি ভাই। দ্বিতীয় লাইন ভাই পড়েন তো দেখি কেমন পারেন। আজবর হা, ইয়া জো ইয়া, ইয়া পেশ হু, এই যে হু। দেখেন, এই যে আজবর হা হা, ইয়া জবর হাই, জোরে বলেন। হা ইয়া জবর হাই। হাই। হাই, হুম। আই জবর হাই। হাইয়া জবর হাই, আজ আজবর হা, হা আলিফ জবর হা। আলিফ জবর হা, মাশাআল্লাহ। লাম ওকে, জবর লা। এরপরে আমি আরেকজনের কাছে ধরবো। এখন যার কাছে ধরবো তিনি কে একটু দেখে আসি। আহ, জাফর ভাইয়ের কাছে ধরেছি, ইরকান ভাই, খালেদ ভাই। খালেদ ভাই আপনি কোথায়? এরপরে এরপরে দুই শব্দ বলেন। হ্যাঁ বলেন দ্রুত। লাম মিম লাম লাম ওয়াজল্লাহ লাম ইয়াজল্লাই লাম লাম আলজল্লাহ পাওয়ার ওকে ওকে। বাজার ফার ফা জিন ফাজ। ওকে, তো আমি এখন একটা কাজ করব।
আহ, সবার কাছে আমি এটা ধরবো ইনশা আল্লাহ। আমাকে একটুখানি সময় দেন, আমাকে আসলে প্রবলেম হচ্ছে একটা। হুম, ওকে, সরি, একটুখানি আমি টাইম নিয়েছি, সরি এর জন্য। ওকে, তো আমরা সবাই দ্বিতীয় লাইন জোরে জোরে পড়ে ফেলি। حي ওকে 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 ওকে, এই জায়গায় আমাদের এক ভাই না একটা কোশ্চেন করেছে, হুজুর জজম আবার পেশের মতো ক্যা, তাই না? এই জিনিসটা আপনাদের কি মনে চায় না? ওকে, দেখেন, জজম আর পেশ দুইটার মধ্যে আকাশ আর পাতাল প্রায় পার্থক্য আছে, ঠিক আছে? তো পেশে আসলে কি হয়, সবাই খেয়াল করবেন, পেশে কি হয়, এরকম গোল চিহ্ন হয়। আর জজমে কি হয়, বা সাকিন, জজম আর সাকিন একই জিনিস, তো সেটা কি হয়, জাস্ট এই। ক্লিয়ার? তো এই দুইটা কিন্তু এক জিনিস না। ক্লিয়ার? ওকে, পেশের উচ্চারণ কি রস্যুর মতো, আর জজম কি তার ডাইন দিকের হরকতের সাথে পড়তে হয়। ওকে, তো এখন আমরা ডাইরেক্ট আমাদের বইতে যাই, জেদ দিয়ে আমরা একটু পড়বো ইনশা আল্লাহ। সবাই রেডি? হামজা নুন জের ইন, হামজা লাম জের ইল, হামজা জিম জের ইজ, হামজা শিন জের ইশ, হামজা ওয়াও জের ইউ, হামজা ইয়াজের ই, একালিপ টান হবে। আমরা ইনশাআল্লাহ আজকে অথবা কালকে একালিপ মাত সম্পর্কেও আমরা একটু শিখবো ইনশা আল্লাহ। আল্লাহ আমাদের তৌফিক দান করুক, আমিন। সবাই ইনশাআল্লাহ এটা ভালো করে পড়ে ফেলেন। আলিফ মুজের ইন, হামজা নুন জের ইন, জোরে পড়ে যাবে, জোরে জোরে। লাম জের ইশ, হামজা জিম জের ইজ, হারুনুর রশিদ ভাই, ফেরদাউস জাহান, ইলহাস, হ্যাপি, মাকসুদা, নূর, নুর হামজা ইসলাম, ওয়াও জের তারিকুল আনোয়ার, রাহাত মুশাররফ, শিউলি বেগম, সুলতানা হায়দার। জোরে জোরে পড়তে হবে, আনমিউট হয়ে। হামজা শিনজের ইশ, 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 কত জীবনে সময় নষ্ট করেছি, ইশ। তখন যদি কোরআনটা শিখতাম তাহলে এতদিন অবশ্যই আমার জীবনের পরিবর্তন হতো। দেখেন, যখন এই কথা বলছি, তো আমার কিন্তু আল্লাহ তাআলার ওই বাণীটা আমার স্মরণ আসছে। আল্লাহ ডাইরেক্ট বলছেন, ওয়ামান আ'রাযা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান যানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। যে ব্যক্তি আমার জিকির তথা আমার কোরআন থেকে বিমুখ হয়ে যাবে, সে কোটিপতি হোক, 1 টাকা তার ইনকাম হোক বা 10 টাকা হোক, সে যাই হোক না কেন, যতই শান্তিতে সে জাগা জমি সবকিছু আছে, কিন্তু সে শান্তিতে থাকতে পারবে না, দুনিয়াতেও পারবে না, আখিরাতেও পারবে না। যাদের মনে করেন অঢেল আছে কিন্তু কোরআনের পরে চলে না, কোরআন পড়তে পারে না, তো তাদের কাছে শুনবেন, বা আপনাদের ভিতরে যদি কেউ থাকেন, আসলে আজকে কল্পনা করবেন রাত্রে যে আমার জীবনে এত কিছু রয়েছে, তো আসলে কি আমি শান্তিতে আছি? তো শান্তি কোথায় পাওয়া যাবে? তো শান্তি আপনার পাওয়া যাবে এই কোরআনে, ঠিক আছে? এই কোরআনটা আমরা আপনাকে শিখাবো ইনশাআল্লাহ, এবং আপনি যদি ভালোভাবে ক্লাস করেন, এই 7 দিনই আপনার জন্য যথেষ্ট ইনশাআল্লাহ। ওকে, তো আমরা ইনশাআল্লাহ এখন পেশ দিয়ে একটু শিখতে যাচ্ছি। তো রেডি? অনেকে বলবে, হুজুর এই গুজামিল দিচ্ছেন কেন? আসলে বিষয়টা হয়েছে, এই 7 দিনে আপনাদের করতে গেলে অবশ্যই আমাদেরকে আপনাদের বেসিক কিছু জিনিস ধারণা দিতে হবে, তো আমরা বেসিক জিনিস আপনাদের একটু ক্লিয়ার করতেছি। আশা করি বুঝতে পেরেছেন সবাই। ওকে, এবার আমরা পেশ দিয়ে যদি পড়ি, কফ ল্যাম্পেশ উল, কফ মিমপেশ উম, কফ রপেশ উর, কফ ব্যাপেশ উব। সবাই একসাথে জোরে জোরে বলেন, জোরে জোরে।
কফলা পেশ লাভ লাভ পেশ লাভ পেশ পেশ ইয়া ইয়া পেশ ইয়া পেশ 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 আগের মাঝে কি হয়েছে এরও একটা বিসমিল্লাহ করতে পারে যে ওকে, এখন আমরা ইনশাআল্লাহ সামনে অগ্রসর হইব। রেডি? ওকে, এই যজমযুক্ত শব্দ আমরা কিভাবে পড়ব? এত সময় আমরা 3 শব্দ 3 অক্ষর বিশিষ্ট পড়েছি, তো এখন কিন্তু আমরা 4 অক্ষর বিশিষ্ট পড়তে যাচ্ছি। হামজা কাফ জবর কি হয়? আক। আক। র জবর র। আক র। মিম জবর মা। আক রমা। আক রমা। সবাই একসাথে জোরে জোরে বানান করেন। হামজা কাফ জবর হা জবর মা জবর রা রামা হামজা কাফ জবর মা আইন জবর বা রামা হামজা হাজর জবর ওকে, এখন আমরা তারপরে সামনে যাচ্ছি। ক্লিয়ার? হামজা কাবজর আক, র জবর র, মিম জবর মা, আকরমা। এরপরেরটা কি? হামজা হাজের ইহ, দাল জের দি, ইহ দি, ইহ দি। আমরা ওই যে কি সূরা ফাতিহায় কি পড়ি? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। অনেকে পড়ি ইহদিনাস, না, ইহদিনাস এমন হবে। ঠিক আছে নজরুল ভাই? হ্যাঁ, ওকে, ইহদি। ওকে, সবাই একসাথে উচ্চারণ করেন, ইহদি। ওকে, এবার আমরা এটা পড়বো। বাইন জবর বাও। 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 গলা চেপে বাও। বাও। দাল পেশ দু। বাও দু। বাও দু। বাও দু। একসাথে জোরে জোরে। ওকে, তো আমরা এটা ক্লিয়ার। এবার আমরা এটা পড়বো, তবে এটা আমি পড়বো না, এটা আপনাদের কাছে ধরবো। রেডি? 1 2 3। সবাই একটু এটা মনে মনে বানান করে ফেলেন, আর আমি ধরতে থাকি আপনাদের। তো এখন ধরবো কার কাছে? মাকসুদা জামান আপু, আপনার কাছে প্লিজ, আপনি এটা বলেন।
সবাই রেডি, বানান করেন। খালাম যাবর খাল, কাফ আপু আলিফ দুই জবর আপু কান, আগে খল ক্লিয়ার কান। হই, এটা কি খা নাকি খ? খ খ তাহলে খা কেন বললেন? খা বলা যাবে না, ঠিক আছে আজকে থেকে? ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ আমরা সাকসেস হব। ওকে আপু, খল আম ইনশাআল্লাহ। জবর খল, কফ আলিফ দুই খল জবর কন। কন, খল কন। সবাই একসাথে বানান করেন। কলম জবর Alam zur, alam zur, কপালে দুই জবর kan, খল কন, খল কন। ক্লিয়ার? এবারে এটা পড়বো, রেডি? দাঁড়ান, এটা আমি আরেকজনের কাছে ধরবো, আরো এক আপুর কাছে যাচ্ছি, মার্জিয়া আপু। kan, জি বলেন। সবাই বানান করতে হবে, এই যে বসে থাকা যাবে না, বানান করতে হবে সবাই। বলেন। জবর সা, ইয়া জবর সিন সা, আইন জবর, সিন আইন জবর সা, ইয়া জবর আইন জবর সা, ইয়া জবর ইয়া, সাইয়া। ওকে। আমি এখানে একটা বিষয় একটু ক্লিয়ার করি সবাইকে, প্লিজ। যদি এখানে ছোট বাবুরা থাকে, আপনাদের কাছে অনুরোধ করব, আমাদের ছোটদের জন্য আলাদা স্পেশাল কোর্স রয়েছে, এটা বয়স্কদের জন্য আসলে। তো আপনারা ওই ছোটদের যে কোর্স রয়েছে সেখানে আপনি ভর্তি করেন, সেখানে আপনাদের সাথে যোগাযোগ করেন। তো কারণ এখানে ছোট বড় একসাথে হইলে হয় কি, একটু আমাদের ইটা বিহেভিয়ারটা চেঞ্জ করতে হয়। তো এটা বাবুর জন্য বা বয়স্কদের জন্য, সবার জন্য কিন্তু একটু বিরক্তিকর হয়ে যায়। তো এটা রিকোয়েস্ট করছি, অবশ্যই আমাদের অফিসে যোগাযোগ করবেন, ঠিক আছে? ওকে। তো আমরা তারপরে যাচ্ছি ইনশাল্লাহ, রেডি সবাই? এবার আপনাদের কাছে যে শব্দটা আমি শুনতে যাচ্ছি সেটা এটা। তো কার কাছে ধরবো আমি জানি না, দেখি কার কাছে ধরতে পারি। মামুনুর রশিদ ভাই, এটা বানান করেন দেখি কেমন পারেন আপনি। হ্যাঁ, জোরে বলতে হবে। ওয়াও ওয়াও নু ওয়াও নু জবর ওয়া, ওয়ান হাত। দেখেন আপনি কিন্তু বানান করতে ঠিকভাবে পারেন নাই, ঠিক আছে? ওয়াও ওয়াও আমি আরেকবার বলি একটু। নু জবর ওয়া, ওয়াও নুন জবর হে ওয়ান, ওয়ান। ওয়ান, সরি, ওয়াও নু জবর ওয়ান, হে র হে নেই জবর হাত। ভাই, ওই হেড দিন আর শেষ, এখন আর কি হে সরি, না, এটা আর হা হা হা, হ না, হা। হা হা, ইয়েস, মন থাকবে ওয়ান আপনার? হাত। জি জি জি। ইয়েস, ওয়াও নুন জবর ওয়ান, হা ওয়ান র জবর হাত, হার, ওয়ান হাত, হার। ওয়ান হাত। ওকে, সবাই একসাথে এটা বানান জি। করেন না প্লিজ। ওয়াও নুন জবর ওয়ান ওয়ান, জবর ওয়ান, ওয়ান jabur জবর wan, আর জবর হ্যাঁ, হার, ওয়ান, ওয়ান আর জবর হ্যাঁ, ওয়ান ওকে, হ্যাঁ। সবাই দাঁড়াতে হবে, সবাই 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 দাঁড়াতে হবে সবাই। আমরা আজকে একটু দাঁড়াবো, বসবো, একটু এদিক ওদিক কি করব, যাতে আমাদের মনটা অন্যদিকে না যায়। আল্লাহ যেন আমাদের বরকত দেয়, আমাদের কনসেন্ট্রেটটা যেন ঠিক থাকে, ঠিক আছে? আল্লাহ, আসলে আজকে আমি সারাদিনই আজকে বসে রয়েছি। তো স- আসলে সবাই আসলে ব্যস্ত লোক। তো ঠিক আছে, এবার আমরা একটু পানি পান করব, সবাই রেডি? পানি পান করতে হবে অল্প অল্প করে, বিসমিল্লাহির রহমানির রহিম বলে 3 বার। ওকে, ঠিক আছে, আমরা সামনে যাচ্ছি। 3 শব্দ গেল, 3 অক্ষরের গেল, 4 অক্ষর গেল। এরপরে সামনে যাই, আরো একটু শব্দ একটু কঠিন, তা আপনাদের একটু করাতে পারি কিনা। তো অনেক জায়গায় কিন্তু কি 2টা সাকিন থাকতে পারে, অনেক জায়গায় একটা শব্দের ভিতর 2টা থাকতে পারে, 3টা 4টা 5টাও থাকতে পারে। দেখেন, হামজা লামজুর আল, কফ তা জবর কত, আল কত, আল কত। একসাথে জোরে জোরে বলেন, জোরে জোরে। হামজা লাম জবর আল, হামজা লাম জবর আল, হামজা লাম জবর আল, জবর আল, ইয়েস। তো আমরা তারপরে সামনের দিকে অগ্রসর হই, হ্যাঁ। এই জায়গায় কিছু শব্দ আপনাদের একটু কঠিন আছে, হ্যাঁ, 2-3টা শব্দ একটু কঠিন আছে। তো আমি সেটা একটু আপনাদের একটু ধরবো। সবচেয়ে প্রথমে সূরা ফাতিহা, আমরা যত ওয়াক্ত নামাজ পড়বো না কেন আমাদের সূরা ফাতিহা পড়া লাগবে। তো সূরা ফাতিহার
প্রথম শব্দ কি, এটা আগে ক্লিয়ার করব আমরা, ঠিক আছে? ওকে, তো রেডি? বানান করতে হবে মনে মনে, আমি বানান করাই। হামজা লাম জবর আল, আল। হামিম জবর হাম, হাম, হাম। গলাটা চেপে বলতে হবে হাম, আল হাম। ডাল পেশ দু, আল হাম দু। এখন থেকে যদি আমরা এরকম উচ্চারণ করি আলহামদু, তো শেষ, নামাজ ওই পর্যন্তই শেষ, ঠিক আছে? নামাজ কিন্তু আল্লাহ আর কবুল করবেন না। যদি যদি আমাদের উচ্চারণটা এমন হয় আলহামদু এর জায়গায় আলহামদু, শেষ, ওই ছেঁড়া ফোঁটা আল্লাহর জন্য হয়ে যাবে, ঠিক আছে? ওকে, আলহামদু, আলহামদু। সবাই একসাথে জোরে জোরে বলতে হবে। Yes, এবার এই শব্দের দিকে যাচ্ছি। ওকে, ইয়া পেশ ইউ, ওয়াও সিন জবর ওয়াস, ইউ ওয়াস, ইউ ওয়াস। ওয়াউজের উই, উই, উই। ওয়াউজের কি, অনেকে কিন্তু এই যে বিই বি এটা বলেন, বা বয়রসিকারে বি, এটা কিন্তু বয়রসিকারে বি নয়। ইয়া পেশ ইউ, ওয়াও সিন জবর ওয়াস, ইউ ওয়াস, ইউ ওয়াস। ওয়াউজের উই, উই, ইউ ওয়াস উই, ইউ ওয়াস উই, ইউ ওয়াস উই। সিন পেশ সু, ইউ ওয়াস উইসু, 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 ইউ ওয়াস উইসু। Usu. You was wisu. You was wisu. You was wisu. You was দেখি সবার উচ্চারণ একবারে শুনবো, কারণ এটা কিন্তু মারাত্মক ধরনের উচ্চারণ। সবাই জোরে বলেন তো। এই যে ওয়াউজের ডাব্লু ই, উই, উই, উই মানে কি আমরা না, তো ইউয়াস উইসু। ক্লিয়ার? ওকে, তো আমরা এখন আরেকটা জিনিস শিখবো ইনশাআল্লাহ। সবাই রেডি? রেডি? তো 5টা অক্ষর আপনাদের মুখস্থ করতে হবে, জাস্ট 5টা অক্ষর। কয়টা? 5টা। পারবেন? একবার বলবো, দেখি কয়জনের মুখস্থ হয়। এভাবে হাত উঁচু করতে হবে। রেডি? কফ, ত, বা, জিম, দাল। ওকে, যাদের মুখস্থ হয়েছে একবারে জোরে বলেন। দাল।
ওকে, আসলে এত আজকে অবস্থা খারাপ বললি হবে না, মাথায় খুব ব্যথা হয়ে গেছে আজকে। কফ, ত, বা, জিম, ডাল, এই পাঁচটা অক্ষর, কয়টা? পাঁচটা। যদি সাকিন হয় কি করব? ধাক্কা দিয়ে পড়বো। কিরাম ধাক্কা দিয়ে জানেন? একজন লোক দাঁড়ায় রয়েছে, তো ধাক্কা দিয়ে তারে ফেলাই দিলাম, এরকম নাকি? না। কেমন হবে বলছি, খেয়াল করবেন কিন্তু। তো কলকলার অক্ষর কয়টা বলেছি? পাঁচটা। কফ, ত, বা, জিম, ডাল। সবাই আবার একটু বলেন তো, পাঁচটা অক্ষর কি কি? জিন্দাল জিন্দাল ইয়েস, এই পাঁচটা অক্ষরের কোনো একটা অক্ষরে যদি সাকিন হয় ধাক্কা দিয়ে পড়বো। কি দিয়ে পড়বো? ধাক্কা। তো চলেন আমরা একটু ধাক্কা দিয়ে কিরাম পড়টা এটা একটু শিখে আসি। ওকে, সবাই দেখবেন কিন্তু। এই যে কফ, ত, ত আছে, আছে না? তো কি হবে? ধাক্কা দিয়ে পড়বো। কেমন? মূলত এটা হলো কলকলার অক্ষর, তাই না? তো কলকলার অক্ষরটা ধাক্কা দিয়ে পড়তে হবে কেমন? যে জায়গায় থেকে এই অক্ষরটা উচ্চারণ হয় ওই জায়গাটায় শক্ত আকারে লাগে। ঠিক আছে? জিহ্বা উপরের দুই দাঁতের আগার সাথে লাগাতে হয় না? জিহ্বার আগা সামনের উপরের দুই দাঁতের আগায় ত, তো ওই আগায় এইরকম যে লাগবে। ঠিক আছে? এতে একটা অতিরিক্ত আওয়াজ হবে, এইটা হলো কলকলা। নুন ত পেশ নু ত, নু ত, নু ত, ফা জবর ফা, নু তো ফা, তা দুই যে তিন, নু তো ফা তিন, নু তো ফা তিন। সবাই একসাথে জোরে জোরে, নু তো ফা তিন। শোনেন, যারা এই যে আনমিউট হয়ে পড়তেছেন না, আমার কিন্তু মনটা খুব খারাপ হয়ে যাচ্ছে কিন্তু। তো আপনারা কি আনমিউট হয়ে পড়েন? অনুরোধ করছি, আপনাদের নাম বলে দেবো কিন্তু। ওকে, এবার আমরা এই শব্দটা পড়ব। আইন বা, আইন বেজের ইব, তাই না? বে না কিন্তু, বা। হ্যাঁ, আইন বাজের ইব, র জবর র, ইব র। বা কোন জায়গা থেকে উচ্চারিত হয়? এই দুই ঠোঁট থেকে না? তো এই দুই ঠোঁটে জাস্ট এরকম জোরে লেগে উঠে আসলো। ইব র তুন, তা দুই পেশ তুন, ইব র তুন। একসাথে জোরে জোরে। এই যে আপনাদের ভিতরে কেউ কেউ বলতেছে আইব রাতুন, রতে টান নাই। জবর জের পেশ, জবর জের পেশকে কি হরকত বলে? হরকত উচ্চারণ তাড়াতাড়ি পড়তে হয়। ক্লিয়ার? তো এই শব্দটা পড়বো। সবাই রেডি? রেডি? সবাই রেডি? ওকে, এটা বানান করতে হবে ওয়াও, জিম, জের, উইজ, হা জবর হা, উইজ হা, তা দুই পেশ তুন, উইজ হা তুন, উইজ হা তুন। সবাই একসাথে জোরে জোরে, উইজ হা তুন। ওকে, তো মোটামুটি আমরা কলকলা সম্পর্কে ক্লিয়ার হয়ে গেছি। এখন আপনাদেরকে কলকলা সম্পর্কে একটু ধরবো। রেডি? রেডি সবাই? আমি আন্দাজের পরে ধরবো, আর আমি আজকে দেখব আজকের ক্লাসে শেষ পর্যন্ত কয়জন থাকে। কার কাছে ধরবো? নুরাইন ভাই কোথায়? নুরাইন, নুরাইন, নুরাইন ভাই না আপু, আমি বুঝতে পারতেছি না। নুরাইন কে আছেন?
আনমিউট হন। তো কলকলার অক্ষর কয়টা, কি করে পড়তে হয় বলেন তো, বলেন বলেন। জি। ওরে আল্লাহ, এত সময় পরে আপনি আসলেন। তো আমি রাশিদ ভাইয়ের কাছে যাচ্ছি। রাহাত ভাই, রাহাত ভাই আপনি বলেন কলকলার অক্ষর কয়টা, কি করে পড়তে হয়? 5টা। কি কি? কাফ, কফ, বা, বলেন। বা, কফ ত তা, বা জিম ডাল, কফ ত বা জিম ডাল। জিম, দাল। কফ ত বা জিম দাল, কফ ত সাকিন হইলে বা ধাক্কা জিম দিয়ে পড়তে দাল। হবে। সাকিন হইলে ধাক্কা দিয়ে হ্যাঁ, পড়বে। কফ ত বা জিম দাল, ওকে, তো সবাই কফ একসাথে ত বলেন তো। বা জিম দাল। কপ তো বা জিম বা জিম ব জিম তো বা জিম দুলে কলকল ডাল। শোনেন, আমাদের এই জায়গায় একজন 3 ফুটা আছে, 3 ফুটা। তো তিনি কিন্তু নামও লেখেননি, জাস্ট 3টে ডট দিয়ে রেখেছেন। আপনি আনমিউট হন তো দ্রুত। আপনাকে একটা রিকোয়েস্ট করা হয়েছে, ক্যামেরা ওয়ান নাই, নামও নাই, প্লিজ আনমিউট হতে হবে, না হলে আপনি ক্লাসে থাকতে পারবেন না। ওকে, এখনো পর্যন্ত কিন্তু আনমিউটও হয়ে নাই, বারবার রিকোয়েস্ট করতেছি তাও। তো আসলে যাদের নাম নাই, তো আমি নাম কি করে ডাকবো? নাম সম্ভব? সম্ভব না। আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। জি, একটু নামটা একটু লিখে দেবেন প্লিজ। নাম কি? আমার তো মনে হয় ওই নাম হলো আসসালামু আলাইকুম। আনমিউট হন, নাম কি? জি, নাম রুকাইয়া। রুকাইয়া। ওকে, একটু নামটা লিখবেন, কারণ এই 3 ডটে কি হয় জানেন, ওই আপনাদের দেখা যাচ্ছে ডট ডট বলে ডাক দিব, তখন কি কেউ শুনবে না। ঠিক আছে? কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা কি করবেন জানেন? প্রত্যেকের নামের সাথে বাপের নাম কি করবেন, ধরে ডাকবেন। তো নাম কিন্তু বাধ্যতামূলক, যেখানে যান না কেন নাম আগে। নাম ছাড়া কি থাকে? যেখানে নাম থাকে না সেখানে খালি কিছু থেকে যায়। ওকে, তো আমরা ইনশাল্লাহ সামনে অগ্রসর হচ্ছি। এখন আপনাদের এই নিচের নিচের 3টে শব্দ সবাই একটু জোরে জোরে বানান করে করে পড়ে ফেলেন তো। সবাই জোরে জোরে বানান করে পড়ে ফেলেন প্লিজ। সবাই সবাই, কেউ বসে থাকবেন না। এই যে এই 3 লাইন, এই 3 শব্দ। ফাদর ফাদার ফিন ফাদর ফাদর ফিন ফাদর ফিন ফাদর ফিন দুইটা শুন বলবো। ইয়েস, তো আমরা এটা ক্লিয়ার। এবার আমরা নতুন আর একটা বিষয় শিখতে যাচ্ছি। আর সে বিষয়টা কি জানেন? খেয়াল করবেন কিন্তু, খেয়াল না করলে কিন্তু আপনি পারবেন না। বলবো? হুম, ইয়েস, বলি। 3 দাঁতওয়ালা চিহ্নকে কি বলা হয়? তাসদিদ বলা হয়। কি বলা হয়?
তিন দাঁতওয়ালা চিহ্নকে তাসদিদ বলা হয়। তো তাসদিদ কিভাবে কি করতে হয়, তো সবাই একটু খেয়াল করবেন স্ক্রিনে। তাসদিদ যুক্ত অক্ষর দুইবার উচ্চারিত হয়। কয়বার? দুইবার। প্রথমবার কার সাথে? তার পূর্বের হরকতের সাথে, আর দ্বিতীয়বার তার নিজের হরকতের সাথে। সবাই একটু এইটা দ্রুত মুখস্থ করে ফেলেন। সবাই জোরে জোরে পড়তে হবে, জোরে জোরে। তাসদিদ যুক্ত হরফের দুইবার উচ্চারণ করাতে হয়। উচ্চারণ করতে হয় বা তার পূর্বের হরফের সাথে তার নিজের হরফের সাথে দ্বিতীয়বার নিজের হরকতের সাথে। তাসদীদ যুক্ত হরফের নিজের হরকতের সাথে দুইবার উচ্চারণ করাতে হয়। প্রথমবার তার পূর্বের হরকতের সাথে, কিংবা তার দ্বিতীয়বার পূর্বের নিজের হরকতের সাথে হরকতের সাথে। দুইবার উচ্চারণ করতে হয়। প্রথমবার তার পূর্বের হরকতের সাথে, দ্বিতীয়বার নিজের হরকতের পূর্বের হরকতের সাথে, দ্বিতীয়বার নিজের হরকতের সাথে। হরকতের পরে বা বা তাসদীদ যুক্ত হরফকে দুইবার তাসদীদ হলো দাঁতের করাতে হয়। ওয়াজিব চিহ্ন। প্রথমবার তার পূর্বের হরকতের সাথে, দ্বিতীয়বার নিজের হরকতের সাথে। তারপরে নুনের সাথে তাসদীদের পূর্বের হরফের সাথে তাসদীদ যুক্ত হরফকে দুইবার উচ্চারণ করতে হয়। প্রথমবার তার পূর্বের হরফের সাথে, দ্বিতীয়বার নিজের হরফের সাথে। তাসদীদ যুক্ত হরফকে দুইবার উচ্চারণ করতে হয়। প্রথমবার পূর্বের হরকতের সাথে, দ্বিতীয়বার নিজের হরকতের সাথে। তো দেখেন, একটু আগে না 47 না 48 জন ছিল, এখন আছে কয়জন জানেন? 41 জন ক্লাসে। আবার আরেকজন আসলো। তো যারা ক্লাস থেকে চলে যাচ্ছে, আজকে এই রহমতের একটা দিন, এই দিনে কিন্তু চলে যাচ্ছে ক্লাস না করে, তো তারা কিন্তু আসলে আদতে লুজার হয়ে যাবে। আমরা কি কেউ লুজার হতে চাই? কেউ লুজার হতে চান আপনারা? কেউ চান না, আমিও চাই না। কারণ আমি আপনাদের শিখাতে পারলে আমার একটা লাভ আছে। কি লাভ জানেন? ওই মালিক কিন্তু আমার উপরে একটু সন্তুষ্ট হতে পারেন। ঠিক আছে? ওকে, তো ঠিক আছে, আল্লাহ আপনার রাজি খুশি অনুযায়ী আমাদের চলার তৌফিক দান করুন, আমিন। তো আমরা যে জিনিসটা ক্লিয়ার হচ্ছি, এই যে তাসদিদ, তাসদিদ আমরা কিন্তু অলরেডি দেখেছি যে তাসদিদটা কেমন। এই যে তিন দাঁতওয়ালা চিহ্নকে তাসদিদ বলে। এই তাসদিদ ওয়ালা, এই তাসদিদ মানে এই তাসদিদ যার উপরে থাকবে সেটা দুইবার পড়তে হয়। কয়বার? দুইবার। দুইবার। কেমন কেমন পড়তে হয়? আমরা একটা অক্ষর লিখলাম, শব্দ লিখলাম। এটা কি অক্ষর? র। রর উপরে র জবর র, আর একটা অক্ষর নিয়ে আসলাম বা। তো বার উপরে তাসদিদ। তাহলে কি হলো? র। র যে কাকে ধরবে? এই যে বা, বা কাকে ধরবে? বা ধরবে এই হরকতকে। ক্লিয়ার? কাকে? হরকত রে। তো র বা জবর রব। ক্লিয়ার? এবার বাজের বি। আরেকবার কি নিজের সাথে পড়ার কথা ছিল না? তো এবার হলো এই নিজের সাথে পড়লো বাজের বি। তো তাহলে কি হলো? রব আজ রব, বাজের বি, রব্বি, রব্বি, রব্বি। সবাই একসাথে জোরে বলেন, রব্বি, রব্বি, ইয়েস। তো আমরা কিন্তু এটা ক্লিয়ার হয়ে গেছি আল্লাহর রহমতে। আল্লাহর রহমতে আমরা ক্লিয়ার। ইয়েস। তো আপনারা কি এটুকু কি ক্লিয়ার হয়েছেন? ইনশাআল্লাহ। আজকে কি এই পর্যন্ত থাকবে নাকি আমরা আরো পড়বো? না, আগাই যান, আরো আগে আজকে এবং থাক, আরো আগাই যান। এবং থাক হুজুর। দেখেন,
এরকম সুযোগ সব দিন আসে না। অনেকের কিন্তু কালকে বন্ধু আছে, তাই না? তো এই এই বন্ধুটাকে কাজে লাগাতে হবে ভাই জীবনে। জীবনে অনেক কি আমরা রেস্ট পাইবো অনেক, একবার শিখতে পারলে আর এত কষ্ট করা লাগবে না। বুঝতে পারছেন? ইনশাল্লাহ আমরা সবাই মিলে শিখবো এবার। তো ঠিক আছে, সামনে যাই। এখানে আমরা আরেকটা জিনিস ওই জায়গায় কিন্তু লেখা দেখেছিলাম, মনে আছে আপনাদের? এই যে দেখেন, উল্লেখ্য হরকতের পরে নুন বা মিম হরফে, হরকতের পরে নুন বা মিম হরফে তাসদিদ হলে তাতে ওয়াজিব গুন্নাহ হয়। কি হয়? ওয়াজিব গুন্নাহ হয়। তো এটুকু কি ক্লিয়ার সবাই? সবাই ক্লিয়ার এটুকু? হরকতের পরে নুন বা মিমে তাসদিদ হলে ওয়াজিব গুন্নাহ হয়। 10 বার পরে মুখস্থ করেন জোরে জোরে। হরকতের পরে নুন বা মিম নুন বা হলে মিম হরফে তাসদিদ হলে হলে তাতে ওয়াজিব ওয়াজিব গুনাহ। হয়। হরকতের পরে নুন বা মিম হরকতের হরফে পরে তাসদিদ হলে মিম হরফে পেশ হলে হরকতের ওয়াজিব গুনাহ হয়। নুন বা মিম হরফে তাসদিদ হরকতের হলে পরে নুন বা মিম হরফে ওয়াজিব তাসদিদ গুনাহ হয়। হুজুর ওয়াজিব গুনাহটা কি? হলে হরকতের পরে নুন হরফে তাসদিদ বা মিম হরকতের পরে নুন পরে বা নুন মিম হলে ওয়াজিব হরকতের পরে নুন বা বা মিম নুন হরফে তাসদিদ তাসদিদ হলে তাতে হলে ওয়াজিব গুনাহ হয়। তাতে ওয়াজিব গুনাহ না কোথায় উঠে পরে নুন বা মিম বা মিম মিম হরফে হরফে তাসদিদ হলে তাসদিদ তাতে হলে ওয়াজিব গুনাহ তাতে হয়। ওয়াজিব গুনাহ হয়। ওয়াজিব হরকতের না পরে হয়। নুন বা মিম এর হরফে পরে নুন বা মিম হরফে তাসদিদ হলে তাসদিদ হলে তাতে তাতে ওয়াজিব ওয়াজিব গুনাহ গুনাহ হয়। হরকতের হরকত পরে নুন হরফে হরফে তাসদিদ হলে তাতে ওয়াজিব পরে তাসদিদ নুন বা মিম পরে নুন বা তাসদিদ মিম হলে হলে তাতে হরফে ওয়াজিব গুনাহ হয়। তাসদিদ হলে তাতে ওয়াজিব গুনাহ হয়। হরকতের পরে নুন বা পরে মিম হরফে নুন বা মিম হরফে হরকতের তাসদিদ হলে তাতে পরে ওয়াজিব গুনাহ হয়। বা মিম হরফে ওয়াজিব না হয়। ওকে, এটা ক্লিয়ার। তো এই তাসদিদও শিখলাম, ওয়াজিব গুন্নাটাও শিখলাম একসাথে, তাই না? তো এখন তো মনে তো চাচ্ছে একটু যে হুজুর এটা একটু মস্ক করাই দেন। আপনাদের কি মনে চাচ্ছে? মনে চাচ্ছে বলেন তো? জি চাচ্ছে। জি হুজুর। শোনেন, আপনাদের না চাইলেও আমার কিন্তু মনে মনে চাচ্ছে। ঠিক আছে? তো ঠিক আছে, চলেন ভাই, আপু, আপনাদের বলছি, আমাকে 10টা মিনিট টাইম আপনার লাইফ থেকে কর্জ দেন, কর্জ, একটু কর্জ দেন, চলে যেয়েন না। গেলে কি হবে জানেন? আসলে আমি ক্ষতিগ্রস্ত হব, আপনিও ক্ষতিগ্রস্ত হবেন। আর এই যে আজকে কি 4টে ক্লাস, এখনো 3টে ক্লাস আছে, তো প্লিজ একটু আমাকে হেল্প করেন। ওকে, আজকে এমন একটা জিনিস শিখবো এই একটু পরেই। তো সেই জিনিস শিখার পরে আপনার মনে হবে যে আসলে আর কারি সাহেবরা এরকম টানা টেনেছে, আমরা জীবনে বুঝতে পারি না, আজকে বুঝে বুঝে ফেলবো ইনশাআল্লাহ। ঠিক আছে? ওকে, তো রেডি? আহ তো আপনাদের একটু বাসায় ভালো করে পড়তে হবে, না পড়লে কিন্তু কাজ হবে না, হ্যাঁ? সবাই রেডি? ওকে, এখানে কিছু শব্দ দেখতে পাচ্ছেন। উস্তাদ, ওয়াজিব গুন্না বলতে কি বুঝায়? ওই নুন আর মিম অক্ষরে আমরা যদি ধরে রাখি তো একটা অতিরিক্ত আওয়াজ হয় গুনগুন মতো, ঠিক আছে? তো ওইটাই হলো ওয়াজিব গুন্না। আশা করি বুঝতে পেরেছেন। ওকে, আমরা এখানে যাই, এই শব্দটা পড়লে আরো একটু ক্লিয়ার হয়ে যাব। মিম ত পেশ মুত, কি কলকলা আসছে? বলেন, কলকলা কি আসছে? আসছে না? কফ ত বা জিম দাল, তো এখানে কলকলা চলে আসছে। এরপরে মিম জবর মা, মুত মা, ক্লিয়ার? হামজা নুনজের ইন, হরকত, এক জবর এক জের এক পেশকে হরকত বলে। হরকতের বামে নুনে তাসদিদ, কি ওয়াজিব গুন্না না? নুন জবর না, মুত মা ইন না,
ইন, এই যে ধরে রাখলাম, এটাই হলো ওয়াজিব গুন্না। তারপরে এরপরে নুন জবর না, মুতমাইন্না, তা দুই পেশ তুন, মুতমাইন্নাতুন। সবাই একসাথে জোরে জোরে বলেন। ওকে 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 ওকে। তো আমরা ওয়াজিব গুন্নাটা ক্লিয়ার নুন দিয়ে, এবার একটা মিম দিয়ে পড়বো। সবাই খেয়াল করবেন। মিম জা পেশ মুজ, জা মিম জবর জাম, মুজাম, মিম জের মি, মুজাম্মি, লাম দুই পেশ লুন, মুজাম্মিলুন, মুজাম্মিলুন। একসাথে জোরে 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 জোরে। ওকে। তো একটা জিনিস শিখাতেছিলাম, তো আমার আর মন চাচ্ছে না, খুব কষ্ট হচ্ছে, তারপরেও যেহেতু বলেছি তাই একটুখানি আমি দেখাই দিচ্ছি। তো একটু খেয়াল রাখবেন এই জিনিসটা। তবে আজকে মুখস্থ করাবো না ওইটা, জাস্ট আপনাদের একবার একটুখানি দেখাই দিচ্ছি, আশা করি কিছুটা ক্লিয়ার হয়ে যাবেন। খেয়াল করবেন, জবরের বাম পাশে খালি আলিফ, ক্লিয়ার। জেরের বাম পাশে জজমালা ইয়া, তারপরে পেশের বাম পাশে জজমালা ওয়াও, ক্লিয়ার। জবরের বাম পাশে খালি আলিফ, জেরের বাম পাশে জজমালা ইয়া, পেশের বাম পাশে জজমালা ওয়াও। তারপরে কোন অক্ষরের উপরে এরকম সোজাসুজি দাগ, খাড়া জবর। অক্ষরের নিচে সোজাসুজি দাগ, খাড়া জের। অক্ষরের উপরে যদি এভাবে থাকে সেটা উল্টা পেশ। তো এইগুলোতে আসলে এক আলিফ টেনে পড়তে হয়। বাংলাদেশ সহ পৃথিবীর যে কোনো জায়গায় আরবিতে যদি এইগুলো থাকে সেখানে এক আলিফ টেনে পড়বেন, ক্লিয়ার। ওকে। জবরের বাম পাশে খালি আলিফ, জেরের বাম পাশে জজমালা ইয়া, পেশের বাম পাশে জজমালা ওয়াও, খাড়া জবর খাড়া জের উল্টা পেশ, এক আলিফ টেনে পড়বেন। সবাই মুখস্থ করেন। জবরের বাম পাশে খালি আলিফ, জেরের বাম পাশে জজমালা ইয়া, পেশের বাম পাশে জবরের বাম জজমালা ওয়াও। পাশে খালি আলিফ, জেরের বাম জজমালা ইয়া, পেশের বাম পাশে জজমালা ওয়াও, জবরের পেশ খালি আলিফ, পেশে হ, দীর্ঘ করা, টেনে পড়া, মাদ হবে। জবরের বাম পাশে খালি আলিফ, যেমন বা, এই যে দেখেন স্ক্রিনে, দেখেন স্ক্রিনে রয়েছে। জবরের বাম পাশে খালি আলিফ, জেরের বাম পাশে জজমালা ইয়া, পেশের বাম পাশে জজমালা ওয়াও, ক্লিয়ার। তো সবাই প্লিজ একটু দ্রুত পড়ে ফেলেন, আর আমরা এটুকু বাও আজকে যেমন পড়েই শেষ করব। সব, ডাইনে জের ওয়াও সাকিন, ডাইনে পেশ জবর নাজের আদার হরফ আর হচ্ছে পেশের বাম পাশে জজমওয়ালা ইয়া, অর্থাৎ আলিফ খালি, আলিফ খালি, ডাইনে জবর খালি, পেটে জের, ওয়াও সাকিন, ডাইনে পেশ। জের জবরের বাম পাশে খালি আলিফ, জবরের বাম পাশে খালি আলিফ, পেশের বাম পাশে জবরওয়ালা ইয়া, খাড়া জবর খাড়া জের উল্টা পেশ। পেশের বাম পাশে। ওকে। তো আমরা ক্লিয়ার হয়ে গেছি আল্লাহর রহমতে। তো আজকে অনেক কষ্ট করেছি, সবাই অনেক কষ্ট করেছেন এত সময়। আল্লাহ তাআলার কাছে দোয়া করি আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে কবুল করে নেন তার প্রিয় বান্দা হিসেবে, এবং কোরআনটা যেন আমরা সবাই শিখতে পারি ইনশাআল্লাহ। তো আমি আবারও বলছি, যে কয়টা ক্লাস আছে ক্লাসগুলো করেন, ইনশাআল্লাহ সবাই মিলে সাকসেস হব। আল্লাহ আমাদের তৌফিক দান করেন, আমিন। আমিন।
আমিন। আসসালামু আলাইকুম। হুজুর একটা ওকে, প্রশ্ন আছে। কার প্রশ্ন আছে একটু হ্যান্ড রাইজ করেন ভাই, আমি বেশি সময় বসতে পারতেছি না, মেলা কষ্ট হচ্ছে আজকে। এত কষ্ট সাধারণত হয় না আজকে একাধারে। শিফন ভাই বলেন। আমি তো ঠিক মতো লিঙ্ক পাই না, সেটা আমার দোষ আমি না, জয়েন ওটা হতে পারি আপনার না। দোষ। হ্যাঁ, ওটা আপনার দোষ। কপি লিঙ্ক করতে পারিনি, দেয় না তো ঠিক মতো। আমি আজকে কে পাইছি, দেয় না? পরে অনেক কোন কে দেয় মানে না? পরে আমার ওপেন লিঙ্ক দিছে পরে। বলেন আপনার নাম্বারটা বলেন দেখি, আমাদের দোষ না আপনার দোষ, আমি বের করে দিচ্ছি, বলেন। 303 হ্যাঁ বলেন এবার। 01 0103 60, 01303। হ্যাঁ তারপর 60 হ্যাঁ 60 64 6478। 78। ওকে, তো হ্যাঁ আপনি আমাদের যে গ্রুপ রয়েছে জি। সে গ্রুপে কবে জয়েন্ট হয়েছেন? আজকে? আপনার আজকে অর্ডার না, নাম্বার এটা ছিল না? ছিল? জি আমার 2 দিন হয়েছে। আমার আপনার তো শুধু 32 এটা নাম্বার ছিল বলেন, কিন্তু। আপনি যখন অর্ডার করেছিলেন বই, তখন কি এই নাম্বার হ্যাঁ দিছিলেন? জি জি দেন নাই। তো এটা পরবর্তীতে হয়েছে। তো আমি যখনই এটা দেখলাম যে আপনি লিংক পাচ্ছেন না, আমি কিন্তু একটা গ্রুপে জি জয়েন করাই দিছি। তো এটা আমাদের এখান জি থেকে ফল্ট না, ফল্ট আপনার ওখানে। আপনার হোয়াটসঅ্যাপ থাকলে আপনি প্রথম দিন থেকে পেয়ে যেতেন। ক্লিয়ার? জি জি। ওকে, তারপরে সৈয়দ হাসানুজ্জামান ভাই বলেন। যেটা লাস্টে আমরা শিখলাম যে জি, আহ, যে জবরের বাম পাশে খালি আলিফ, জেরের বাম পাশে যজমলা ওয়াও ইয়া, জেরের বাম পাশে এবং জজমালা ইয়া। ইয়া এবং পেশের বাম পাশে যজমলা ওয়াও, হুম, এগুলো থাকলে পরে কি হবে? এটা পূর্ণ হয় নাই তো কথাটা। এক কি? আলিফ টেনে পড়তে হবে। এক আলিফ টানতে হবে, আচ্ছা এক আলিফ টানতে হবে। আর এখানে মাদ্দের তিনটা হরকত বলেছেন, একটা খাড়া জাবার, খাড়া জের, আর উল্টা পেশ, এই ওখানেও তিনটা। এক আলিফ তো টেনে ওই পড়তে হবে। তাহলে তাহলে এখানে মোট ছয়টাতে এক আলিফ টানতে হবে, তাই তো? জি, মোট ছয়টাতে। হ্যাঁ আচ্ছা এখানে আচ্ছা, 6টা। এখানে এইটুকু ছয়টা, ক্লিয়ার, হ্যাঁ মানে এটা তিনটা ক্লিয়ার তিনটা হয়ে যাবে। ছয়টা। জি জি। আচ্ছা, ওকে। এইটাই আর কি প্রশ্ন ছিল আমার, যে আর থ্যাংক ঠিক ইউ আছে, ভাইয়া। এইটা এটা ওকে, হ্যাঁ। আর কোনো কোনো কোশ্চেন আছে? এনি কোশ্চেন, এনি কোশ্চেন? নেক্সট। আর কেউ আছে? নেই? ওকে, আর কেউ কোশ্চেন থাকলেও করতে চাচ্ছে না, কারণ ঘুমোতে হবে আগে। ওকে ভাই, এরকম সুযোগ আপনাদের। জি, আরিফুর ভাই বলেন। আসসালামু আলাইকুম। হ্যাঁ ওয়ালাইকুম ভাই আসসালাম। আমার একটা প্রশ্ন ছিল, সেটা হচ্ছে যে আমরা হামজা আর আলিফ দুটা কি একই জিনিসেরই কি মানে সিনোনিম, মানে কিভাবে আমরা এটাকে ট্রিট করি? আমরা যে ওকে, হামজা আলিফ দুটাকে যে একই বলি। প্রথম বিষয় হলো হামজা এবং আলিফ এই দুইটার উচ্চারণটা একই কেন হচ্ছে, তাই তো? আচ্ছা জি। এটাই তো কোশ্চেন, খেয়াল করবেন। জি হামজা জবর আ, ক্লিয়ার? এবার আলিফ জি। জবরও আ হয়, আলিফ জবরও আ হয়, ক্লিয়ার? হ্যাঁ হ্যাঁ। ওকে, তো এটার জন্য প্রথমত আমাদের দুইটার উচ্চারণে যেহেতু এক হচ্ছে, তো উপরে হারকাত আসার কারণে একই হচ্ছে উচ্চারণ। তাই ছাড়া দুইটা আচ্ছা, স্বতন্ত্র অক্ষর। ক্লিয়ার? বুঝতে পারছেন? বুঝতে পেরেছি। ওকে, জি জি জি। রাহাত ভাই। থ্যাংক ইউ। জি, আসসালামু আলাইকুম। হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম। ওকে হ্যাঁ ওকে, হুজুর, এর ভিতরে কথা আরেকটা কথা বলে নি, শোনেন। এই যে জি বইয়ের ভিতরে প্রথমে একটা পেজ রয়েছে, এই যে একটা নাম্বার রয়েছে, এই নাম্বারে এই যে 4টে ক্লাস করেছেন, এই ক্লাসগুলো আপনার কেমন লেগেছে? ঠিক আছে, একটা ভিডিও পাঠাবেন সবাই। বুঝতে পারছেন? আসসালামু আলাইকুম, আমি আব্দুর রহমান। আপনার পরিচয়টা একটু দিলেন, জাস্ট ছোট করে। আমি কোরআনের পাঠশালা থেকে এই বইটা সংগ্রহ করেছিলাম। এই বইটা সংগ্রহ করার পরে আমি 7 দিনের কোর্সে আমি ক্লাস করেছি। আমার ক্লাসটা একেবারে বিশ্রী লেগেছে, আমি সেখান থেকে কিচ্ছু শিখতে পারিনি। তারা ক্লাসই করে না, ফাঁকিবাজ, ধড়িবাজ, প্রতারক, যত যা আছে বলবেন। ঠিক আছে, কথা দিয়ে কথা রাখে না। সামান্য একটুখানি একটা বই, দাম নেছে কত? 650 টাকা। বুঝতে পারিছেন? একটু বললেন তো ভাই। ওকে, তো জি রাহাত ভাই বলেন। জি, প্রথম কথা হচ্ছে, আপনার কোনো কিছু শেখার জন্য এটা কোনো ইনভেস্ট না, এটা কোনো ইনভেস্টমেন্ট হবে না। আর দ্বিতীয় কথা হচ্ছে, যেহেতু
আমি একদম কিন্তু কিছুই পারি না আর কি। সেজন্য বলতেছি, এখন যেহেতু একটু কঠিন পর্যায়ে ঢুকতেছি আমরা, একটু হুজুর আর একটু স্লো আর কি বোঝানোর ধরনটা। আপনি কি হ্যাঁ, আর একটু শোনেন, ভেঙে ভেঙে। আজকে কিন্তু আমি সোলোই করেছি। কেন সোলো করেছি? আপনাদের কিন্তু একের পর এক মস্ক দিয়েছি, আপনাদের পড়তে বলেছি, আমি নিজে পড়াইছি, তাই না? তাই তো? জি জি জি। যে আরেকটা কথা হচ্ছে, গত 3টা ক্লাস গিয়েছে, 3টার মধ্যে 2টা ভিডিও ইউটিউব ভিডিও পেয়েছি, হ্যাঁ একটা নেই। আজকেরটা তো নয়ই, আজকেরটা তো রানিং চলতেছে। গত 3টা ক্লাস গিয়েছে পিছনে আমাদের, তার হুম। মধ্যে 2টা ইউটিউবে আমরা ভিডিও পেয়েছি, মানে আমি পেয়েছি আমার এখানে, আর একটা এখনো পাইনি। ওকে, আমি দেখতেছি আসলে কোনটা লাস্ট যায় না এগুলি একটু। সাথে সাথে ডেলিভারি হলে ওই আবার আর একটু রিভিশন করা যায়। ঠিক আছে, আপনি জি জি। যেটা বলছেন আমরা এটা স্মরণে রাখছি, এবং আজকেরটা আমি আশা করছি ইনশাল্লাহ আপনাদের দ্রুতই দেওয়া হবে। ও, গতকালকেও কিন্তু দিয়েছিলাম, গতকালকেরটা দেওয়া আজকের হয়েছে। আগের দিনেরটা আমার আমার কাছে আসেনি, আমি সেই জন্য বললাম। ওকে, জি, আপনি ধন্যবাদ কোরআনের কষ্ট করার পাঠশালা জন্য, ইউটিউব আজকে অনেক চ্যানেলে যে, তো আপনি। আপনি ওখানে সাবস্ক্রাইব করলে অটোমেটিক তো ভিডিওগুলো পেয়ে যাচ্ছেন, আচ্ছা ওখানে তো আচ্ছা আচ্ছা। অটোমেটিক ওই সবকিছুই করা আছে। আমাদের সিরিয়ালি, আপনার এইখানের সিরিয়াল মোতাবেকই আছে সবকিছু। হ্যাঁ, কোরআনের পাঠশালা ওখানে সিরিয়াল। আচ্ছা, কোনো অসুবিধা নেই, বের করে নিতে পারবো। জি, ওকে, ধন্যবাদ আপনাকে কষ্ট। ঠিক আছে ভাই। তারপরে নিয়াজ রহমান ভাই, আল্লাহ, তোমার এই প্রিয় আসসালামু বান্দারা আলাইকুম। দেখো, এখনো পর্যন্ত 34 জন ক্লাসে রয়েছে, ক্লাস শেষ বলে দিছি, তারপরেও সবাইকে আল্লাহ তুমি কবুল করো, আমিন আমিন আমিন। জি ভাই, এবার বলেন। আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, ওয়াজিব গুন্নাহ সম্পর্কে আমি আরেকটু একটু আরেকটু বুঝাই দিবেন, মানে গুনগুন ইয়েস, পড়াটা কি, এটা একটু। ওয়াজিব গুন্নাটা আসলে কি, কোন সময় হয়? ওয়াজিব গুন্না হলো হরকতের বাম পাশে নুন আর মিমে তাসদিদ হলে ওয়াজিব গুন্না হয়, ক্লিয়ার এটুকু? তো আমি হ্যাঁ, একটা, ওটা ক্লিয়ার, জাস্ট হ্যাঁ, উচ্চারণটা। বলছি, হামজা মিম জবর আম, ঠিক আছে, মিমের উপরে তাসদিদ আম। আম, মিম জবর মা। আম। তো আমরা ওই যে আম বললাম না, আম্মা, এটা না, আম্মা, এরকম আওয়াজটাকে ধরে রাখবো, ক্লিয়ার? আম্মা। ইয়েস, আর এটাই ওয়াজিব গুন্না। ঠিক আছে, থ্যাংক ইউ। ওকে, আসসালামু আর আলাইকুম। কারো কোনো কোশ্চেন? প্লিজ প্লিজ। জি ভাইয়া বলেন। আপনার নাম নাই? ভিভো V22 চশমা পরা ভাইয়া। মোহাম্মদ রফিকুল ইসলাম। জি মোহাম্মদ বলেন। রফিকুল ইসলাম। ওকে ভাইয়া বলেন। আহ, কালিফ টানিয়া মানে পড়তে হয়, মানে এটা সময়কালটা যদি একটু ক্লিয়ার করতেন, মানে ওকে, প্রথম কতটুকু ক্লাস সময়। করেছেন? প্রথম ক্লাসটা আমি যুক্ত হইতে পারছিলাম না। ইয়েস, সবাই হাত মুষ্টিবদ্ধ করেন, একটা আঙ্গুল উপরে জি উঠাতে যতটুকু সময় লাগে, এক আলিফ, দুই আলিফ দুইবার উঠাতে, তিন আলিফ তিনবার উঠাতে, চার আলিফ চারবার উঠাতে, ক্লিয়ার? জি, ওকে, আর ধন্যবাদ। কার কি কোশ্চেন আছে? আর নেই কারো কোশ্চেন? তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আমাদের জন্য একটু দোয়া করবেন। আমরা চাচ্ছি সবাইকে কোরআন শেখাতে, তো সবাইকে তো পারবো না, যারা আসবে তাদেরকে আমরা হেল্প করতে পারবো। আল্লাহ তালা আমাদের সবাইকে কবুল করুন, আমিন। আজকের এই ক্লাসটা যেন আমরা ভালোভাবে আবারও রিভাইজ করতে পারি, এবং আপনাদের কিন্তু এই বইয়ে যে মদ পর্যন্ত, মাদের হরফ পর্যন্ত সবাই ভালো করে 2 বার 3 বার 4 বার 5 বার 10 বার সবাই পড়ে ফেলেন ভাই। অল্প অল্প ভিডিও রয়েছে আমাদের বইতে, ঠিক আছে, এবং বই দেখে আপনি ভালো করে ট্রাই করেন। ভাই আপনি যেখানে পারবেন না, জাস্ট আপনি আপনার মোবাইল দিয়ে, আমাদের যে নাম্বার তো আছে আপনার কাছে, আপনি কল দেন, হুজুর আমি এই জিনিসটা বুঝতে পারতেছি না, আমার একটু বুঝাই দেন না। ভাই এটা একটু করেন না ভাই, এটা যদি আপনি করতে পারেন, এ জায়গায় তো আপনার নিচু হওয়া না, এ জায়গায় আপনি যদি মনে করেন নিচু হওয়া, তো আসলে সর্বনিম্ন স্তর যেটা রয়েছে এটা না, এটা হলো সর্বোচ্চ স্তর। আল্লাহ তাআলা কি বলছেন জানেন? তোমাদের মধ্যে ওই ব্যক্তি, আল্লাহ রসুল বলছেন এটা, তোমাদের মধ্যে ওই ব্যক্তি সর্বোত্তম যে ব্যক্তি নিজে কোরআন শেখে এবং অপরকে শিক্ষা দেয়। আপনি ভাই কোরআন শিখতে আসছেন এখানে, এখানে ওই গান বাজনা শিখতে আসেন নাই, এটা কোরআন। তো কোরআন যেহেতু শিখতে আসছেন, তো আপনি ওই উচ্চ লেভেলের, সমাজে যদি সবচেয়ে কোটিপতির যে সম্মান, আর আপনার সম্মান এক না, আপনার সম্মান সারা পৃথিবীর মানুষের ভিতরে এক কথাই
আসমান জমিনের ভিতরে যা কিছু আছে আপনার স্থানটা সব থেকে উচ্চ উচ্চ লেভেলে। কেন? আপনি কোরআন শিখছেন এই জন্য। তো ভাই একটু যেখানে বুঝতে পারবেন না আমাদেরকে কল করবেন, আমরা আপনাদের কলের অপেক্ষায় থাকি সব সময়। ঠিক আছে? অবশ্যই এটা করবেন। তো আজকের ক্লাসটা আমাদের এ পর্যন্তই। আল্লাহ তাআলা আমাদের আজকের ক্লাসটাকে কবুল করুন। আমিন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ।